24 hours a day. This is our ঠান্ডা করে ভালো হয়ে যাবে। তাতে এক কাজ করুন বাবা, কারখানাটা বন্ধ করে দিন, লকআউট ঘোষণা করুন। আসন্ন বিশ্বযুদ্ধের মুখে শ্রমিক ছাটা না 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 না, নতুন শ্রমিকদের লোহা তামা ইস্পাত যত বড় মজুত করে রাখো, একদিন দেখবে এই লোহ লক্ষ্মীর আশীর্বাদে ফুলে পেঁপে লাল হয়ে যাবে। টেলিফোন এসেছে, দেখি এ আবার কি বলছে। মিস্টার ঘোষালের বোন এসেছে, আপনি জানেন বাবা? আমি তাকে আনিয়েছি। মিস্টার ঘোষাল লোকটা কিন্তু ভালো লোক নয় বাবা। আমি লোকে বেশি চর্চেও না। কেন বাবা? কোথায় আমার কি আছে ওই লোকটা সবই জানে। তাহলে ওকে আরো কিছু ইনক্রিমেন্ট দেব বাবা। আমার ধোতর তিন পুরুষের কথা বলছি শোনো, তাদের কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, আর কেউ করতো টলি মাস্টারি। ওখানে মাত্র কোনো ঘর ছিল, তাহলে সাদরে ছায়া হতো না। ওই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা মাঠে মাঠে গোবর গুলো দিয়ে যেত, আর সেই রায় বংশের আজ এত কীর্তি এত প্রতিপত্তি সবই আমারই বুদ্ধি দিয়ে গোড়া। তাই একটা ঘোষাল কি করবে, আমার 20টা ঘোষালকে আমি চড়িয়ে মারতে পারি। মারামারি স্যার লেগেই আছে। রূপ সাহেব মদ খেয়ে দারোয়ান ভূপন সিংকে খুব মারধর করেছে, আর সেই খবরটাই আমাদের সরকার বাবু টেলিফোন করে জানালেন। রূপকালে খুব দিন করছে। শোনো ম্যানেজার, ওকে আরো নিচে নামিয়ে দাও, সে যেন আর কখনো মাথা তুলতে না পারে। তাই আমাকে সুভদ্র চটুর্যের ভাই দিবাকর এখানে কেন? মন্দিরে না এলে দেব দর্শন হবে কি করে? কে চাও তুমি? অভ্রত কিসের নাম? কেন কেন আমাদের সুখের সংসারকে আপনারা শোষণ করে দেবেন? কেন কেন একটা মেয়ের মাথায় যদি মিথ্যে কঙ্কের পথরা ভুল হয়ে এই সুন্দর পৃথিবীতে ফুটেছিল, আপনাদের কোন অবজ্ঞায় সে বিদ্যুৎ হলো? আমরা কাউকে কৈফিয়ত দিই না। সাত মহলার রবির ঘটনায় বাস করে গ্রামের সকলকে ধরে চাবুক মারলেন, তাই না? নিশ্চয় আমরা তো অন্যায় করিনি। অবিশ্রান্ত সাগরের ধারা ঝড়ো ঝড়ো করে ঘরের ফুটো টানলে মাথা পূজার জন্য আপনাদের সাত মহলার রবির অট্টালিকায় ছুটে আসবে। পারলে নিশ্চয় আসতে পারতাম, কিন্তু আসেনি। বটে এত সাহস কোথায় পেলে যুবক? নিশ্চয় রূপ সাহেবের কাছ থেকে। রূপ তোমাদের মতো ছোট লোক নয় ম্যানেজার। ছোট চোখ রঙে নদীপ নারায়ণ কি বললে? আর একবার এই কথাটা উচ্চারণ করলে আমার শঙ্কর মাছের চাবু দিবাকরকে তুমি জানা, যার কুসুম কবর হৃদয় তোমরা কথা কথা করতে করতেছ, যার মনুষ্যত্বকে লাঠি মেরে ভেঙে ফেলে দিয়েছ, সেই দিবাকর তোমাদের সহজে ছেড়ে দেবে না। কি করবে কেন? তোমার চোরা কারবার আমি ধরিয়ে দেবো, আগুন আগুন লাগিয়ে দেবো। তোমার এই কালো টাকা লুণ্ঠন করে বিলিয়ে দেবো গরিব নির্যাতিত মানুষদের।
আমি এক দিনে বন্ধ করে সে সুযোগের তোকে কোনোদিন দেব না রে আর তলবাজি বেশি বাড়াবাড়ি করলে কুকুরের মতো গুলি করে মারবে দাঁড়ান 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 পিঠ মোড়া করে দাও ওকে কোনো মুখের হাতে তুলে দেবে মানে যাও ভাবছি কিন্তু কোনো কিন্তু নেই পথ আমি বুঝে যা সোজা একেবারে থানায় নিয়ে চলে যাবি টেলিফোন করে বড় বাবুকে আমি বলে দিচ্ছি দুর্বৃত্ত চুরি করতে এসে আমার সাথে তোরা করে যা ঠিক আছে ভাই আমি চললাম পুলিশটা পর আপনাদের হাতের মুঠোই তখন জেল আমার ঘরে তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই রায় বাবুর যদি কখনো কিন্তু স্যার আমি ভাবছি ইউনিয়ন লিডারের এই অবস্থা দেখে শ্রমিকরা যদি স্ট্রাইক করে হাজার হাজার শ্রমিক আমি খাটাই তাদের সুখ স্বপ্ন মুখের অন্ধকার হবে চিন্তা করবে তারা মিটিং করবে আমি শুনবো না তারা মিছিল করে আসবে আর আমি তাদের সামনে সদন দিয়ে ঘোষণা করে দেবো যখন দেখবি একটু লাল করা যাবে দিবাকর মারা গেছে এই মাত্র খবর পাওয়া গেল 1 বছর পরে জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিল স্কাউন্ডেলটা বাড়ি ফেরা তো আর হলো না গোকুলপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে একেবারে ট্রেনে ট্রেন তখনও ভালো করে থামেনি
অজয় দিবাকরের দেহটা একেবারে ছাড়। তার জামার পকেট থেকে পাওয়া গেছে জেলারের সই করা একটা মাত্র খাম। আর সেই খামে ভর্তি করা ছিল তার জেলখানার 1 বছরের পারিশ্রমিক টাকা। না, এই খবরটা তিনি এখনো পাননি। আমি চললাম মিস্টার ঘোষাল। ছোট দিবাকরের কথাগুলো মনে করলেই রাতে ঘুম আসতো না। দুশ্মনের আজ মৃত্যু ঘটেছে, এই খবরটা আমি বাবাকে পৌঁছে দিয়ে আসি। ওকে মিস মৌসুমী দেবী, আবার কাল দেখা হবে। গুড নাইট, গুড নাইট। রূপের খবর কি মৌসুমী? তার মানে কোথায় সে? গুড গুড। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসে। বলাতে হবে মৌসুমী, মাতালটা একেবারে সবরিকে ভুলে গেছে। তোমার ডিউটি কেবল ওর সামনে বারবার ফুল শুধু ফুলই থাকবে, আর পথিক শুধু ভুলে ভুলে পিছন ফিরে তাকাবে। মৌসুমী খুব নরম মনে করছো, কিন্তু না, সে গভীর ইস্পাত। আজকে সমাজ ব্যবস্থা মৌসুমী এই কথা মানেও মৌসুমী তো সহজ নয়। তোমাদের কথা হচ্ছে না, তোমাদের হাতে বসো না। যে মৌসুমী ফুল তোমার মাথায় করে সাজিয়ে রাখতে চাও, সেই মৌসুমী ফুল অনেক আগে রূপের পানি ধরে পড়েছে। একটি একটি করে শুভ নক্ষত্রগুলি সবার আকাশ থেকে ছড়িয়ে পড়ে মিথ্যা অপরাধ সৃষ্টি করে মিথ্যে অপরাধ সৃষ্টি করে ওরা দিবাকরকে ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। আমি ভেবেছিলাম সে আবার 1 বছর পরে আমার কাছে ফিরে আসবে, কিন্তু না, সে আর ফিরে এলো না। আমার সব জল শুকিয়ে গেছে। দেহটার উপর দিয়ে চলে গেছে, চলে গেল একটা ট্রেনের চাকা। দেহটা হয়ে গেল একটা মাংস। তোমার ভাই মারা গেছে, এই নাও তোমার জেলখানার টাকা। আমি সেই টাকা ভর্তি খামখানা তার সামনে ছুঁড়ে ফেলে দিয়ে আমি কাঁদতে পারি। টাকার মৃত্যুর সংবাদ সেদিন খবরের কাগজে বেরিয়েছিল বাবা। সেই সংবাদ শুনে আমি আদালতে আসতে হবে না শুভঙ্কর। আদালতের পেয়াদা বাইরে দাঁড়িয়ে আছে। কেন? একতরফা মামলায় আমরা ডিগ্রি পেয়েছি। বাবু, তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিকিয়ে গেছে মাত্র 20,000 টাকা নিয়ে।
আপনি ঠাকুর দেবতা মানেন, কিন্তু কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, কবে আমি আপনার কাছে 20,000 টাকা নিয়েছিলাম? তোমার করে জিজ্ঞেস করো। না, 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 না। আপনি আমার নামে মকদ্দমা করেছেন। আমি কখনো আপনার কাছ থেকে একটি পয়সা করি। তাহলে হ্যান্ডনোটটা কিসের? হ্যান্ডনোট? হ্যাঁ, হ্যান্ড নোট। 20,000 টাকার হ্যান্ডনোট। 20,000 টাকার হ্যান্ড নোট। তোমার নিজের হাতের সই। তোমার নিজের হাতে সই করা আছে। বুঝেছি না বাবু, বুঝেছি। বুঝেছি রায় বাবু, বুঝেছি। 1 বছর আগে আজ থেকে 1 বছর আগে দিবাকরকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, তখন আমি আপনার বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, সই কুকুরওয়ালা বাড়িটা তো? সেই কুকুরওয়ালা বাড়িটা তো? ওই তখনই আমি বলেছিলাম দিবাকর যাতে দিবাকর যাতে থানা থেকে ছাড়া পায়, তার একটা ব্যবস্থা করুন। আপনি আপনি বলেছিলেন যে কতগুলো কাগজে সই করে দাও, আমি দরখাস্ত করে দেবো। সীমান্ত! সেদিনের কাগজগুলো ভর্তি দিয়ে করা ছিল এই হ্যান্ডনোটের কাগজটা, আর সেই কাগজটাই কি আদালতে গিয়ে 1,000 টাকার হ্যান্ডনোট হয়ে তর্ক করো না শুভঙ্কর। তর্ক করার দিতে বাবু যার ছিল যা ছিল সে পৃথিবী ছেড়ে চলে গেছে। আপত্তি তো গেছে। একটু জল আনো। যাচ্ছি বাবা। শোনো শঙ্কর, শোনো শুভঙ্কর, আজই তোমাকে বাড়ি ছেড়ে চলে যাবো। আজই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যাবে না? না, 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 আমি যাবো না। এই বাড়িতে আমার কেন সাথে- কেন যাবো? এই বাড়িতে আমার সাথে- এই বাড়িতে আমার 7 পুরুষের শিক্ষাতে হয়েছে। এই বাড়িতে আমি দীর্ঘদিন ধরে এই রাস্তাঘাটে পুজো করে আসছি। এই বাড়ির প্রতিটি চুরি করাই প্রতিটি বছরে দেখা আছে আমার সেই বিনোদনের স্মৃতি। এই বাড়ি আমি কে দোহাই বাবু, দোহাই বাবু, আমি আপনার পায়ে ধরে এই বাড়িটা আপনি আমার কাছ থেকে কেড়ে যে আমার শাশুড়ি আমার 7 পুরুষের আমার চলে গেছি বাবা, চলে গেছি। হ্যাঁ বাবা, হ্যাঁ তুই চলেছিস। হ্যাঁ তুই তোমাকে আমার বাবার বর্তমানে বাচ্চা দিয়েছিলি। বাড়ির বাইরে গিয়ে জল খেতে যায়। চলো বাবা, ওরা মানুষ নয়, ওরা মানুষ নয়, ওরা খুনি। ওরা মানুষ নয়, ওরা এক্ষুনি আমাদের বাড়ি কেড়ে নেবে। এই বাড়ি ছেড়ে, এই মাটি ছেড়ে আমি কিছুতেই যাবো না। আমি কিছুতেই যাবো না। এত সাহস এই রায়বাবুর মুখের উপর কথা বলিস? मारो दोस्तों से तो मारो মারো দুষ্টু মারো, যত খুশি মারো, মেরে মেরে আমাকে শেষ করে দাও। তবু তোমরা আমার এই আমার ভাই বলছে বলো, সবাই কাঁদছে কাঁদো, আমার সহ্য হবে। আমার একমাত্র সন্তান চয়নকে আমি জমির মুখে তুলে দেবো, আমার সহ্য হবে। মাটির মাকে নিয়ে আমার এই সর্বভূমির বাড়ি
তোমরা চিনে মিলে খেলবে, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি পুলিশ ডেকে আনতে চাই। পুলিশটাকে একটু চুপাও হবে না বাবু। আমাকে যদি বলে আমি কি করে দাও শৈতান দুটোকে। যাও ওই শয়তানগুলোকে ঘরে ঘরে বের করে দাও। বাবুজি এখন এ বাড়ি দখল নেবে। লেট করলে আর লেট করলে সারা একদম ছেড়ে যাবে। চল চল ওরা আইন এই বাড়ি দখল পেয়েছে। ওরা আইনত এই বাড়িটা দখল পেয়েছে। এই বাড়িতে থাকা আমাদের এই বাড়িতে থাকা আমাদের। আমার কাকা পাখিটা আমার কাকা দোয়া কাকিরা কাঁদো কাঁদো। মা দেওয়া লাট্টু আর কাকার দেওয়া বল তাদের ছুটি গাই এখানে ওজি এখন বাবুজি হয়ে গেল। আমার ঠাকুর সেই দেবতা রাধা মাধব কেন ঝুমুর ঝামেলা করছিস? একটু পাথর দিয়ে তো পাথরকে নিয়ে চল 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 ধনদত্তি দেশে ধনবর্তী শিক্ষিত মানুষ মানুষের চেয়ে অর্থ তোদের কাছে অনেক বেশি বড়, চোখের জলে চিরহীন মূল্য তোদের কাছে অনেক বেশি। এই সভ্য সমাজের বুকে ভক্ততার ভরণ দেখিয়ে বলিস আমরা এই যুগের শিক্ষিত মানুষ। চলবি চল ওরা আমাদের এই বাড়ি থেকে কিছুই নিয়ে যেতে চল বাবা চল। যাবার সময় অবশ্যই দূর থেকে রাধা মাধবকে আমি আমার রাধা মাধবকে এই মন্দিরে দৈবিত্ব সাজিয়ে আর কেউ তোমাকে তারা জোড়া করবে। দুদিন পরে তোমার লোকাভিধানে হবে এই বাবুদের জুতো রাখার জায়গা। আর তোমার মন্দির থেকে ওরা তৈরি করবে বিলেতি পুতুলের
যা বলেছেন সেটজি। গাড়িটা কেমন ফলটা কেমন দেখছো সেটজি? হাই ক্লাস বাবুজি, একদম হাই ক্লাস বাড়ি আছে। ইচ্ছা করলে আপনি এখানে একটা অফিস বলেন, ফ্যাক্টরি বলেন, গোডাউন বলেন, সব কিছু বানিয়ে দিতে পারেন। একদম ওরা ছিল বাবুজি। সাইডে আপনি একটা অফিস দেখুন বলেছে মন্ত্রী মশাই, চয়েস আছে তোমার চয়েস আছে। শোনো বলিয়া, তুমি আজই তুমি আজই Contact ওই করো। মিস্টার কৃপাল সিংকে খবর দাও। আচ্ছা স্যার আচ্ছা স্যার। এক আর হ্যাঁ, সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে কুলি কামিল লাগে পুরি কামি লাগে এই বাড়িটাকে সাফ করে ফেলতে হবে। ঠিক আছে স্যার, একটা দিনও দেরি করলে চলবে না। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা আরেকটা কথা, রোগ যেন কিছুতে মাথা তুলতে না পারে। স্যার, সে আপনি দেখে নেন রোগ ডক্টরকে ওই ডক্টরকে বুদ্ধি বানাবার বুদ্ধি খুব বানাবার বুদ্ধি বুদ্ধি প্রসাদের মাঝে প্রসাদের মাথায় একদম একশো হয়ে যাবে। রয়েছে। ঠিক আছে ঠিক আছে, বলেছে, দরকার বলেছে এবারে সেই পথেই পাঠাতে হবে। স্যার, ভয় দিবেন না। আমার বিজনেসের তোমাকে আমি আমার বিজনেসের পার্টনার, আর আজ থেকে আর আজ থেকে তোমার বেতন আরো 5,000 টাকা বাড়িয়ে দিলাম। কেমন না? মাত্র 5,000 টাকা। রায় বাহাদুর সমুদ্র শোষণের 3,000 মুখে তাকে দেখাচ্ছ বন্ধুর জলের লোক। হ্যাঁ? ও তুমি বুঝবে না সেটি। হ্যাঁ, এখন কলকাতার খবর কি সেটাই বলো। ভালো নয় বাবুজি, ভালো নয়? কি করে ভালো থাকবে বলে সারা যুক্ত সারা চুপ করতে কথা। যে যায় হারানো আগের মাঝি আগের মানে আমাদের গ্রামে আমাদের গ্রামে পয়সা সুবিধাটা তা ঠিক, কিন্তু মেয়েটার কি হলো কিন্তু সেই মেয়েটার কি হলো? সে চুপড়ি লক্ষ্মী তুমি আর উঠিনি দিবি কথা বলছে। হ্যাঁ, ও সারি কোন ওই আখির আলী কি হবে? শুনলাম তবে যে শুনলাম ওই আক্কেল আলী নাকি রুক্মিণীর বাবা। আমার দিনে আরে দিদি বলে দিদি রাত্রি দিদি বলো কি স্যার বলো কি সেটি? লেকিন ছবি দেখে নকরি লাইট আছে দাঁড়াও না চলেন বাবুজি সেখানকে যাবে না কি বলছো? দাঁড়া 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 তারপর সেন্টে সেটি? सब भी कर सकते याद करिए बाबूजी ये रोज हम आपका आया था वो रोज हमारा हाथ खाता में एक बुढ़ी मोकना और बड़ी बाजार সত্যি স্যার বলতে শেখ মন্ত্রী প্রসাদ সেদিন এলো একেবারে বিকে। আর কয়েক বছর যেতে না যেতে একেবারে রায় বাহাদুর ভুজঙ্গরা
ভিতরে লুকিয়ে আছে এক হিংস্র শয়তানের ভয়ঙ্কর তলোয়ার। আর একদিনই তাকে আসলে আমি তাকে ঠিক ধরে ফেলতাম। আপনি জানেন কি? এই কথা আপনি জানেন কি? Just a minute. Just a minute. দোষী নিষেধ যাবে কোন না। সরিষার ফলের একখানি পত্র আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। It's the same. ডাক্তার ডাক্তার মৌসুমী মুখার্জি কলকাতা থেকে কলকাতা থেকে রায় দিয়ে দিচ্ছেন। তাদের পিছু নিয়েছে। তাদের পিছু নিয়েছেন কলকাতার পুরানো ব্ল্যাকমেলা জ্যোতি প্রসাদ সেন। জ্যোতি প্রসাদ সেন। সে ডাক্তার। ডাক্তার রূপকে খুন করতে চায়। তাই আমি তাকে আমি তাকে ফলো করছি। বকুল পুষ্কর বকুল খুন পেছন থেকে হয়তো সে হয়তো আমার গুলিকেই বলবে। আপনি শীঘ্রই আসুন। শীঘ্রই আসুন। বিশেষ সংবাদ বিশেষ সংবাদ। জালনোটের জালনোটের কারবারের সন্ধান পেলে আমি আপনাকে জানাচ্ছি। আমাকে জানবার আমাকে জানবার অথবা চেষ্টা করবেন না। নীতি দস্যু বিখ্যাত। এই চিঠি আপনি কোথায় পেলেন? এক বেটা ভিখারি থানায় দিয়ে গেছে, এক বেটা ভিখারি থানায় দিয়ে গেছে। কিন্তু কেউ কিন্তু কে? কেউ দস্যু নিশাচর। আর বলবেন না আর ডক্টর বলবেন না ডক্টর রয়। এই নিয়েই তো এই দিনটা আমাদের উপরমহলের আইডি অফিসার সব হিমশিম খাচ্ছে। দেশের বুকে দেশের বুকে আতঙ্কের সৃষ্টি করেছে ওই দস্যু নিশাচর। একটা বোঝার জিনিস লক্ষ্য করেছে। কি ডাক্তার ভাই? কি ডক্টর রয়? একমাত্র বড় লোক একমাত্র বড় লোক কালোবাজারি আর মুনাফা করার মধ্যে তার নজর। ঠিক, তা ঠিক। তবে শেষ পর্যন্ত তবে শেষ পর্যন্ত যেন আমাদেরই আবার গোল্ড আউট হোল্ড আউট করে না দেয়। ভাই ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড। আপনাদের একবার থানায় যেতে আপনাদের একবার থানায় যেতে হবে। থানায় না না, ভয় পাবার কিছু নেই। শুধু শুধু ঘটনা ঘটনাটা আমাদের ডিরেক্টিভ অফিসার মিস্টার মিস্টার মুখার্জির কাছে বলবেন। আচ্ছা তাহলে আসুন, আচ্ছা তাহলে আপনারা আসুন, আমি থানায় যাচ্ছি। আমি থানায় যাচ্ছি। কি ভাবছো? আছি বন্ধু কোথাও মরে গিয়ে যে বছর বলে কি আমার জীবনে আমার জীবনে ঝড় থামিয়ে দিয়ে গেল। আর শোচনীয় মৃত্যু তার শোচনীয় মৃত্যু যেমন তার থেকে মুছে দিল আমার অতীতের পরিচয়, অন্যদিকে তেমনি অন্যদিকে রেখে দিল আমার মনের ঠিকানা। রহস্য রহস্য রহস্যময় পৃথিবী, রহস্য রহস্য আর রহস্য রহস্যময় পৃথিবী রহস্যময় এই পৃথিবী। জানতে হবে। কিন্তু আমাকে জানতে হবে উনি ধূমকেতু চোরাকারবারি না হোক অতন্ত্রের বন্ধু সেই দস্যু নিশাচর। আজকে তাজা খবর, দস্যু নিশাচরের গুলিতেই কুখ্যাত কুখ্যাত চোরাকারবারি বদ্যি প্রসাদ শেখ নিহত। বিখ্যাত হীরক ব্যবসায়ী হনুমান সাগরওয়ালের দোকান লুণ্ঠিত। রায়দিঘি থানায় ডাক্তার রূপনারায়ণ রায় ও কুমার মৌসুমী মুখার্জির গোপন জবানবন্দি। কে বন্ধু বলে গো? কে বন্ধু বলে? উপডাক্তার ও, খুব ডাক্তার। পুলিশ হাই বাবা। পুলিশ তাকে ধরে পুলিশ ফেলেছে। তাকে ধরে ফেলেছে। হ্যাঁ, ভালো হাই তো। বাবা গো, দোষী যারা ছেড়ে দিয়ে একেবারে দেবতাকে ধরেই চালাটানি। তুমি কে? তুমি কি? আমি যেই হই আমি চাই হই না কেন? আমার কথা থাকবে আরে বাবা, তুমি আমাকে ছেড়ে দাও। এখন পুলিশ এখন যাও, পুলিশ ব্লক যা, কোন দিকে যাও? তুমি আমাকে চেনো না? ও বাবা, চিনি গো বাবু, চিনি। তোমার আগে খুব থেকে- ভালো করে চিনছি। তোমার আগে তোমার থেকে- আগ থেকে বুঝে ফেলেছি, তোমার বদলা ঘটনা। তুমি যা মনে করেছো তুমি যা মনে করেছো, সেটা হবে না। সেটা কিন্তু কিছুতেই হবে না। জানা যাবে নি। আমি কিন্তু লোক ডাকবো এই, আমি কিন্তু লোকটাকে বলে দিচ্ছি, হ্যাঁ। আমাকে তুমি চেনো না। আমাকে তুমি একটাই চেনো না। আমার নাম- আমার নাম না জানি, হ্যাঁ। টাকা তোমার মনে দেখো, তোমার মনে দেখো। তুমি তো বাড়িতে নেই তিনি তো বাড়িতে নেই। না ও, তাহলে এই নাও তোমার বাড়িতে নাই? এই নাও তাহলে এই নাও। এই নাও তোমার পত্র। বাড়ি এলে দিয়ে দিও। বাড়ি এনে দিয়ে দিও, দাও। বাপের ঘর যাচ্ছিস না? আরে বাবা, বাপের ঘর যাচ্ছিস না? ও ঠাকুর। ও ঠাকুর ওই পত্রটা দিলে। বললেন, বিলাতি ডাক্তারের হাতে দিয়ে দিতে। ও বেলায় যাবা- কিন্তু এ বেলায় যাওয়া হলো না। তাই এই বেলায় আছি। এই পত্রটা ভালো করে দিয়ে দিও। সবারই চিঠি লিখেছে খবরই চিঠি লিখেছে ডাক্তার ডাক্তার আজ রাত 8টায় দেখা হবে। সাক্ষাৎ সব কথা বলো সাক্ষাতে সব কথা বলবো। ইতি সবরি। ডাক্তার, ডাক্তার আমি এসেছি। এসো তো সবারই
এসেছো সবরই। क्या हुआ কি তুমি তাহলে ডাক্তার কোন ডাক্তার কল্পনার ছবি আর সজীব হয়ে আছে কল্পনার ছবি আর সজীব হয়ে চোখের সামনে হাজির। চোখের সামনে হাজির। আমি কি তাকে ফিরে দিতে পারি? তাকে আমি হারিয়ে দিতে পারি। আমাকে যেতে দাও। কেন সবরি? কেন কেন সবরই? রূপের জন্য রূপের জন্য যে নৈমিত্য সাজিয়ে এনেছিলে, এই নৈবেদ্য দিককে দিতে সেই বসি। নৈমিত্য দিতে দিতে ক্ষতি কি? লজ্জাবতী। লজ্জাবতী। রূপের সঙ্গে তোমার কি সম্পর্ক? রূপের সঙ্গে তোমার কি সম্পর্ক? রাতের অন্ধকারে রাতের অন্ধকারে নির্জন বড় বড় নির্জন পর্বত ধরে একাকিনী লজ্জা করবে না? লজ্জা করলে না? না লজ্জা না, করবে না। লজ্জা আমাকে। আমি হেরে গেছি। আজ আমি হেরে গেছি। জীবন যুদ্ধে আমি হেরে গেছি। জীবন যুদ্ধে আজ আমি হেরে গেছি। রূপের সঙ্গে তোমার কি দরকার? রূপের সঙ্গে তোমার কি দুর্গ? টাকা চাই টাকা। টাকা সবরি টাকা নিয়ে সবরি। কে দেবে? কে দেবে? আমি। আমি তুমি কি মানুষ নন সবরি? তুমি কি মানুষ? এসো সবরি। এসো সবরি, এসো। এসো সবরি এসো। কোথায়? ওই কোথায়? আমার বুকে। আমার বুকে কত চারিনি সবরি। কত চরের সবরি, কঠোর কঠিন মুখে। কঠোর কঠিন চোখে, কোথা থেকে নেমে কোথাও থেকে নেমে এলো লজ্জার লালিমা। ধরা তুমি তোকে? ওই আগুন ধরা দুই চোখে, কোথা থেকে নেমে এলো ভিতরে? কোথাও থেকে নেমে এলো ভীতির কুয়াশা। এসো, এগিয়ে এসো। এসো এগিয়ে এসো। লজ্জা নিয়ে নয়, লজ্জা নিয়ে নয়, ভয়ে কেঁপে নয়, ভয়ে কেঁপে নয়, লজ্জার শিকল করে লজ্জার শিকল করে ধীরে ধীরে নয়। ধীরে ধীরে নয়। তবে এসো। এসো উদ্দাম দামে উত্তম দেবের মতো ফুটে ফাটে এসো পাহাড়ি ঘন্টার মতো নদীর মুখ ফাটিয়ে কচি কিশলয় সম। কচি কিশলয় সম। কিশোর সব কুন্তির মতো শান্তির মতো পায়ের বুকে ঝাঁপিয়ে। মায়ের বুকে ছাপিয়ে বোন, বলি বলি, এত মহৎ তুমি এত মহৎ তুমি। ছিলাম না বউ। আমরাও ছিলাম পশুর চল। পশুর চেয়েও হিংস্র, জানোয়ারের চেয়েও অধম। কিন্তু তোমার মুখের দিকে চেয়ে কিন্তু তোমার মুখের দিকে চেয়ে তোমার ব্রতের তোমার পথের মন্ত্র শুনে আজ থেকে আমি মানুষ হলাম। আজ থেকে আমি মানুষ হলাম সবরই, মানুষ হলাম। ভগবান তোমার মঙ্গল করবো। ভগবান তোমার মঙ্গল করুন। সবরি, সবরই হ্যাঁ, একটু দাঁড়াও। একটু দাঁড়াও। কেন? কেন? তোমাকে মাথা উঁচু করে তোমাকে মাথা উঁচু করে ফিরে যেতে দেবো না। আমি ফিরে যেতে দেব না। তার অর্থ তার অর্থ? জয়ের মালা গলায় করে জয়ের মালা গোলাই করে চলে যাবে তুমি। তুমি চলে যাবে। এ আমি কিছুতেই সইতে পারবো না। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কি বলছো তুমি? বারে বারে হাঁটতে আমি চাই না সব। পরে পরে আমি হারাতে চাই না সবরই। এই নাও টাকা। এই এই নাও টাকা। টাকা? হ্যাঁ, হ্যাঁ, তোমার কাছে বেশি আছে। এই 2000 না বেশি আছে। কিন্তু এর বিনিময়ে কিন্তু এর বিনিময়ে আমি তোমাকে কি দেবো ভাই? আর তোমাকে কি দেবো ভাই? শুধু বুক ভরা স্নেহ। তাই হবে ভাই, তাই হবে। তাই, 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 তাই। এই টাকা দিয়ে যদি এই টাকা দিয়ে যদি বন্ধ করতে আমি পারি, বন্ধ করতে পারি সেই রক্ত নদীর ঢেউ, যদি ফিরিয়ে আনতে যদি ফিরিয়ে আনতে পারি আমার স্বামীর মুখের হাসি, যদি না বোঝে, যদি না বোঝে আমার এই সিঁদুর সিঁদুরের রেখা, তাহলে রক্ত মাখা চেরি পড়ে বুক ভরে ভালোবাসা চুয়া চন্দন এনে তোমার কপালে রেখো এই দক্ষিণী বনে কই গো? ভাই ফোঁটা। ও কাকা, বলে আছে কই? এখন কাছে নাই। দেখছো? ভাগ্নির দাদা হয়ে থাকবে পাশে তুমি, ও ভাগ্নির দাদা থাকবে পাশে। তোমার চন্দন কিনে তোমার জন্যে, তোমার চন্দন
তাই এসো বোন। তাই এসো বোন, তাই এসো। সেই শুভ দিনের জন্য সেই শুভ দিনের জন্য আমার হৃদয়টা খুলে আমার হৃদয় দুয়ার আমি খুলে রাখবো। দুয়ার খুলে বেরিয়ে গেল কে? দুয়ার দুয়ার খুলে বেরিয়ে গেল কে? খবরই সবারই খবর এসেছিল এখানে? খবরই এসেছিল এখানে। হ্যাঁ এসেছিল। কেন? কেন? টাকা নিতে। টাকা নিতে দিয়েছি দিয়েছি দিয়েছি, পাওনা মিটিয়ে নিয়েছি পাওনা মিটিয়ে নিয়েছেন। নিয়েছি নিয়েছি। কি নিলেন? কি নিলেন? স্নেহ স্নেহ। মশাই মশাই, ওনাদের কাছে ভাই তার বেশি ওর কাছে ভাই আর বেশি কি প্রত্যাশা আর বেশি কি প্রত্যাশা করতে পারি মিস্টার ঘোষাল? তাই বুঝি এই পরিবর্তন? না কিন্তু না, এখনো এখনো সে বেশি দূর যেতে পারেনি। হাত থেকে টেনে নেই তাকে পথ থেকে টেনে এনে সঙ্গে কাল তার যৌবন সমুদ্রে আমি একটু সাঁতার কেটে হয় না তার সারা শরীরে আমি কলঙ্কের কালি ছিটিয়ে দেবো। তাহলে মিস্টার গুরু, পথ ছাড়ো দীপনারায়ণ, হ্যাঁ ছাড়ো পার্বতী। না, না, না। তাহলে তুমি মরো। আমি ঠিক করেছি সবারই তোমার সম্মান রক্ষার জন্য তোমার সম্ভব রক্ষা করার জন্য আমি নাম দিয়েছি আমি আজ প্রাণ দিয়েছি। তো আমি রাখবো। অর্থ অভিজাত্য আমাকে অমানুষ করে রেখেছিল। আমার সবুজ পৃথিবী ওগো ওগো আমার সবুজ পৃথিবী, কান পেতে শোনো প্রাণ থেকে শোনো, অমানুষদের নারায়ণ এই অমানুষ দেবের নারায়ণ ভুল করেছিল একদিন যে ভুল করেছিল আজ মানুষ আর মারল দেবনারায়ণ। মৃত্যু দিয়ে তার কাজ খবরের জন্য খবরের জন্য আমি দেবনারায়ণকে ফোন করলাম আমি ফোন করলাম। মিস্টার ঘোষাল আমি বলবো তুমি না না, ভয় পেলে চলবে না ভয় পেলে চলবে না। এখন তোমাকে এত ভীরু তুমি, এখন তোমাকে ম্যানেজ এই খুন তোমাকে ম্যানেজ করতেই হবে। কথা করতে হবে তোমাকে প্রচার করে দিতে হবে। ফোন করে গেছে দোষ এই খুন করে গেছে দস্যু নিশাচর। চলে গেছে যাক খবরে চলে গেছে যাক। প্রথমে চায় অর্থ সম্পদ, ভূতঙ্গ নারায়ণের যথা সর্বস্ব, আমি চাই তারপর চায় ওই মন্দিরপুরের বড় হরিণী কোথায় গেল কোথায় গেল সবারই? সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়েছি। এত রাত হলো এত রাত হলো, এখনো তার দেখা নেই এখনো তার দেখা নেই। গেল কোথায় এতো গেল কোথায়? সবারই সবারই বৃষ্টি নামবে। এই কষ্টের মধ্যে আর সেই বৃষ্টির মধ্যেই কাজ শুরু করবে দস্যু নিশাচর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল কখনো ফুল কখনো ফুল হয়ে ফোটে না। হয়তো
তাই তো সুবাদুল লড়াই ধরে গেল। আমার এই রায় বাহাদুর ভুজঙ্গনারায়ণ রায়ের শেষ জীবন। একমাত্র পুত্র একমাত্র পুত্র দ্বীপ সেও আজ এক ফুয়ে নিভে গেছে। কে তুমি? আমি তো শুনি সাচর। তাড়াতাড়ি তোমার রত্ন ভান্ডারের চাবিকাঠিটা দাও। আমি তোমার সর্বস্ব লুণ্ঠন করেছি, বাকি শুধু আছে ওই রত্ন ভান্ডারটা। দাও দাও চাবি। আজ হাসির সাতুর সিং কাগজপত্র বস্তা আমি ছোড়া বহরার বস্তা হবে লোক কোরবানকে দিয়ে আমার লোক কোরবানকে দিয়ে গাড়ি में চালাতে দিতে ওই দাও চাবি ওই দাও চাবি। না 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 দাও চাবি দাও চাবি। তাহলে মরার জন্য প্রস্তুত হও। দাও সাথে যাও সাতুর সিং, 1 মিনিট দেরি করো না 1 মিনিট দেরি করো না। আমরা বড় আয়রন সামনের ওই বড় আয়রন সেক্টর থেকে যা কিছু আছে সব বস্তা ঘরে গাড়িতে চালান করো। আপনি অস্ত্র নিয়ে আপনি অক্ষর নিয়ে আমি বাবুর সাইকেল সাইড করেন, আমি জলদি কাম হাসিল করিয়া ফিরিয়ে আসিবে। আমাদের কিছু নেই সে আমি আগেই সরে কিছু নেই। সে আমি আগেই সরে গেছি সে আমি আগে শুনতে পাচ্ছি। শুনে শুনি পুলিশে পুলিশে সংবাদ দাও। পুলিশ আছে আমাদের সর্বস্ব লুণ্ঠন করে যাচ্ছে। পুলিশ তবে মরার জন্য প্রস্তুত। চলে যাচ্ছে আর আমার সময় নেই চলে যাচ্ছে। আর আমার সময় নেই আমার শুধু আমাদের মৃত্যুর পর শব্দ শুনতে পাচ্ছি সংবাদ পাচ্ছেন। রায় বাহাদুর আই বাহাদুর মনোরঞ্জন রায়। এই তো মানুষের জীবন এই তো পাপের বিভৎস পরিণাম এই তো পাপের বিভৎস পরিণাম। আমি আর স্থির থাকতে পারছি না। মন ঘনকুবের ভুজঙ্গনারায়ণ রায় এইখানেই মরে পচে থাক ওইখানেই মরে পচে পড়ে থাক। না রে, টাকা না গুলি করে শেষ তাকে আমি গুলি করে শেষ করে দিয়েছি। আমি তো তুমি হ্যাঁ শেষ ভুজঙ্গনারায়ণ শেষ। তার কথা সর্বস্ব আমি লুণ্ঠন করছি। আর বাকি আছে তুমি তার শেষ সম্পদ। হ্যাঁ, তোমাকে আমি লুণ্ঠন করে নিয়ে যাবো প্যারিসে। আর সেখানেই হবে আমাদের হানিমুন। না আমি যাবো না এসো, এসো বলছি, এসো। আদর সিং সাধুর সিং, তুমি তোমার কাজ করে যাও তোমার কাজ করো, আমার কাজে বাধা দিও না। কাম তো পুরো হাসিল হয়ে গেল हमारा काम तो पूरा हासिल हो गया। কোথায়? কোথায় ভুজঙ্গনারায়ণের অর্থ সম্পদ? ও আমি বিলকুল চালান वो করি हमें तो बिल्कुल चलान कर ही नहीं। কোথায় চালান করি কোথায় চালান করেছো? গাড়ি নেই हमारा गाड़ी কোথায় গাড়ি গাড়ি কোথায়?